রুমি না তোমার বোন, তুমি রুমির দাদা। আজকে তোমরা কেউ এর প্রতিবাদ করবে না? রুমি আমারও বোনের মতো, রুমি আমার বোন। তোমরা সবাই চুপ করে থাকতে পারো, কিন্তু রুমির সর্বনাশ আমি দেখবো না, আমি চুপ করে থাকবো না। আমি এর প্রতিবাদ করব। আমি রুমির জীবনটাকে এইভাবে নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই না। বলো। আজকে এখানে যে ঘটনা ঘটলো, তারপর আশা করি তুমি আর অফিসে পা রাখার সাহস দেখাবে না। আর তোমাকে যদি আমি পথে বসাতে না পেরেছি, তাহলে আমারও নাম নেই। দেখুন, আপনি আপনার চাকরি এবং আপনার ভাইপো দুটোকে নিয়ে সবাই মিলে এখান থেকে চলে যান, প্লিজ প্লিজ। ঋতু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভূত চেপেছে মাথায়? ভূত নয় গো, ভূত নয়। আমাদের মাথায় না ভূতু চেপেছে, ভূতু। তোমাকে বললাম না, রুমি আমার বোন, আমার বোনের মতো। তাই ওকে যদি কেউ কষ্ট দেয় না, তাহলে আর কেউ বলুক আর না বলুক, অন্তত আমি বলবই। খবরদার! মা, তুমি ঠিকই বলতে গো। নিজেকেই নিজের হেল্প করতে হয় আর বলতে হয় খবরদার। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আপনাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, চুপ করো। অনেক অনেক অপমান করেছেন আপনারা। চলো। এই হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো তোমরা? চলে এসো। স্যার, কথাটা শুনুন স্যার। স্যার, যাবেন না স্যার। স্যার, স্যার শুনুন স্যার। বিক্রম! তুমি কেন মারামারি করছো? কেন মারামারি করছো? জানো না গুড বার্ডে মারামারি করে না? তুমি খুব বাজে রন্দি বাকি, তুমি খুব বাজে, খুব বাজে। তোর জন্যই সব প্রবলেম। কিসের কথা? কিসের কথা? কিসের কথা? মিষ্টি মিষ্টি এসে গেছে। এবার দেখো কেমন সকলকে খবরদার বলে দেয়। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আর একবার আপনি যদি আজকে বিক্রমের গায়ে হাত তুলেছেন, তাহলে আপনার জন্য আমার থেকে বেশি খারাপ কেউ হবে না। জানেন আপনি কেন আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারছেন? কারণ বিক্রম আপনার মতো অসভ্য নয়। তাই এখনো আপনাকে পাল্টা ঘুরিয়ে মারেনি। না হলে আপনার এখানে অক্ষত দাঁড়িয়ে থাকবার কথাই না।
আমাদের সম্পর্কটা বিক্রমের কাছে হার জিতের খেলা না। আর আমার বিক্রম এমন কোনো কাজ কোনো দিন করবে না যার জন্য লোকের সামনে আমার মুখ ছোট হয়। শুনুন রণদীপ, বিক্রম এর আগে আমার জীবন থেকে চলে যেতেও চেয়েছিল, আর আমি আপনার মতো একজন খারাপ লোকের সাথে আমার বিয়েটা চুপচাপ মেনেও নিচ্ছিলাম। আর তার জন্য আমি আবার বিক্রমকে হারিয়ে ফেলছিলাম। কিন্তু এই বোকামিটা আমি আর করব না। ইউ গট মি? অনুপ, নিজের বোনকে এই শিক্ষা দিয়েছো তুমি? একটা সভ্য ভদ্র বাড়ির মেয়ে হয়ে বিয়ের পোশাক পরে একটা অন্য ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে, আদিক্ষেতা করছে। ছি ছি। দাদু, তুমি সব কি বলছো গো? পিছে পিছে কি করলো? তুই বাইরে বেরিয়েছিস কেন? কেন বাইরে আসছিস তুই? কি চাস তুই বল? কি চাস? কি চাস? কি চায়? ও কি চায় সেটা তো খুবই ক্লিয়ার অনুপ বাবু। ও চায় ছেলেটার সাথে নিজের জীবন কাটাতে। একটা বাজে দুশ্চরিত্র মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিলেন বিয়ের জন্য। হ্যাঁ, সবার সামনে সবাইকে দেখেও বিয়ে করতো আমার সাথে, কিন্তু তারপর তলে তলে নিজের প্রেমিকের সাথে যোগাযোগ রাখতো। এটাই তো হতো বিয়ের পর। না রণদীপ, দেখো তোমার সঙ্গে যা যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, ঠিক হয়নি, অন্যায় হয়েছে। তা বলে তুমি রুমির সম্পর্কে সমস্ত কথা বলতে পারো না রণদীপ। থামুন, অনেক হয়েছে। এমন শিক্ষা দিয়েছেন আপনার বোনকে যে নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে একটা বাইরের ছেলের সাথে আদিক্ষেতা করছে। একজন দুশ্চরিত্র মেয়ে আপনার বোন। আমি যেটা বলেছি সেটা একদম ঠিক। এটাই হতো বিয়ের পর। চুপ! একদম চুপ। রুমির সম্পর্কে আর একটা খারাপ কথা শুনবো না আমি। দেখলি তো নিজে খবরদার বলে কেমন দুষ্ট লোকেরা পালায়। আমি ম্যাজিক না করে মিষ্টি পিসির সাথে বিক্রম আঙ্কেলের বিয়েটা দিলাম তো। রওনা হয়েছে ঠিক মতো? হ্যাঁ মা। এবার আমাদেরও রওনা হতে হবে। বাক্সপত্র সব গোছাও ঠাকুরজি। বাক্স গোছাও মানে? কাল সকালে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব।